কেন কেন বিরোধিতা করছে? মৌলানা সাহেব বলেছেন, মাদ্রাসার ইমাম সাহেব বলেছেন, দলীয় নেতা বলেছেন, চায়ের দোকানে শুনেছি না, বলকে এটি আমাদের একটি অস্তিত্ব লড়াই। চিন্তা করুন, ভারত স্বাধীন ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতীয় সংবিধান লিখেছে, প্রকাশ্যে সেই সংবিধানের বিরুদ্ধে বিনা চুলির মাথার ব্যক্তি তেল বিক্রি করছে, এই বলে এই তেল লাগালে টাকলা মাথায় চুল গজাবে। আপনি তেল কিনবেন তার কাছ থেকে? কিনবেন না তো। একটা প্রবাদ বাক্য আছে, ভূতের মুখে রাম রাম, তার নাম মোদি। কেন বলুন তো? মোদি এর আগে আমাদের শরিয়াতে হস্তক্ষেপ করেছে, ট্রিপল তালাক, মনে আছে? মুসলিম নারীদের হক দেবে। ভূতের মুখে রাম রাম কেন বললাম? এত বড় ভূত নিজের বউকে হক না দিয়ে পালিয়ে চলে এসেছে, বুঝতে পারলেন? জিনিসগুলো বুঝতে হবে। তারপর দেখেন, পুলওয়ামায় হামলা হলো, আতঙ্কবাদী হামলা, সবাই আমরা মিছিল বার করলাম, প্রতিবাদ করলাম, হিন্দু মুসলিম সবাই। কেন? আমাদের দেশের সেনাদেরকে জঙ্গিরা মেরেছে, প্রতিবাদ চালিয়ে গেল। বোম্বে 26/11 হামলা হলো, 170 জন মরল, আতঙ্কবাদী হামলা, আমরা প্রতিবাদ করলাম। হামলা, আতঙ্কবাদী হামলা শুধু বন্দুক দিয়ে হয় না, কিছু এমন সিদ্ধান্ত আছে সেটি ওই বন্দুকের গুলির চাইতে, বোমার চাইতে, পারমাণবিক বোমার চাইতে বেশি কাজ করে। নরেন্দ্র মোদীর প্রথম আতঙ্কবাদী সিদ্ধান্ত নাম হচ্ছে নোটবন্দি, যাতে 300-র বেশি ভারতীয় মারা গিয়েছে। গত 2 বছর আগে দ্বিতীয় সিদ্ধান্ত, আতঙ্কবাদী সিদ্ধান্ত মোদীর, চাষিদের বিরুদ্ধে 700-র বেশি চাষি দিল্লি পথে নিজের প্রাণ হারিয়েছে। এর জন্য দায়ীকে, এই হামলার দায়ীকে, এই হত্যার দায়ীকে, এই মানুষের, এই চাষিদের যে প্রাণ হারিয়েছে তার হত্যাকারীকে। ঠিক সেইরূপ ভাবে আজ চিন্তা করুন আপনি, আমরা এখানে জমায়েত হয়েছি জুমা পড়ে, সঙ্গে সঙ্গে আমার এক ভাই বললো, দেখো প্রতিবাদ করব কিন্তু রাস্তা খুলে রাখো, সাধারণ মানুষের যেন কিছু অসুবিধা না হয়। 90 সাল থেকে একটা বড় আতঙ্কবাদী গোষ্ঠী, আতঙ্কবাদীর নেতৃত্বে, আমি তখন স্বয়ং উত্তরপ্রদেশের লখনউতে পড়াশোনা করি, বাবরি মসজিদ ভাঙার জন্য এগোতে থাকে, রথযাত্রা। 92 সালে দুনিয়ায় দেখেছেন যে কোন জায়গায় 2 লাখ আতঙ্কবাদী একটি মসজিদকে ভাঙছে এবং সেটা টেলিকাস্ট হচ্ছে। ভারতের সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত সেই সব আতঙ্কবাদীদের বিরুদ্ধে কোনো ডিসিশন পেলাম না। আজ কেন বাইরে এসেছে? আজ কেন আমরা এই রাস্তায় নেমেছি? চিন্তা করুন, চোখের সামনে, ক্যামেরার সামনে আমাদের সেই বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হবে। ভারতবর্ষের সংবিধান মোদী সব কিছু শেষ করে দিয়েছে। কোর্টের বিল্ডিং আছে, ন্যায় নেই। সুপ্রিম কোর্ট আছে, ন্যায় করার জজ নেই। আর নইলে বলুন, ভারতীয় সংবিধানে কি বলে, আপনার কোনো কেসে জয় পেতে গেলে প্রুফ প্রয়োজন হয়, তাই কিনা? দলিল লাগে তো, সাক্ষী লাগে তো। এই যে রাম মন্দির করেছে না, এর জন্যে সুপ্রিম কোর্টের ডিসিশনে লেখা আছে হিন্দুরা কোনো দলিল দিতে পারেনি, কোনো প্রমাণ দিতে পারেনি। আস্থার উপরে ভরসা রেখে সেই মসজিদে রাম মন্দির, ঠিক আছে আমরা চুপ, কেননা আমরা দেশে অশান্তি চাই না, তাই কিনা? কিন্তু আজ তো এই আতঙ্কবাদীরা আমাদের ঘরে ঢুকে গেছে, আমাদের গ্রামের মসজিদে। এই যে ওয়াকফ বিল, কি এটা জানেন? চিন্তা করতে পারছেন? এর আইনটা কি আছে একবার শুনেছেন? মসজিদ আমার বাদ জমি দিয়েছে, আমরা চাঁদা তুলে মসজিদ তৈরি করেছি, আমার গ্রামের সেই মসজিদের পেশ নামাজ কে হবে? আপনি সিদ্ধান্ত করবেন তো? হ্যাঁ,
না ফুলবাড়ি থেকে কাউকে নিয়ে আসবেন? এই আইনে ওটা আছে। কবরস্থান আপনার, মসজিদ আপনার, বড় বড় সম্পত্তি আপনার, মেন পদে হিন্দুকে রাখতে হবে। ও তো কেমন হিন্দু? হিন্দুদের মধ্যে হয় ব্রাহ্মণ নাই তেলি, এদেরকে রাখতে হবে। আপনি চিন্তা করুন না, কেন এটা সবার হক? তো যদি এখানে সবার হক হয়, রাম মন্দিরে কোনো মুসলমানকে তোমাকে ট্রাস্টি বানাতে হবে না। হ্যাঁ, শিব মন্দিরে কোনো মুসলমানকে ট্রাস্টি বানাতে হবে না। একজন দলিতকে তো বানিয়ে দেখো, সেও তো হিন্দু। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলবে না দলিত ঢুকতেই পারবে না, দলিত এখানে আসতেই পারবে না। আমাদের ফার্স্ট লেডি, হ্যাঁ, মহতরমা মুর্মুর নাম শুনেছেন তো? পাশে আরেকটা উদ্বোধন হলো, রাম মন্দির উদ্বোধন হলো। দেশের রাষ্ট্রপতিকে এই জন্য চিঠি দেওয়া হয়নি, নিমন্ত্রণ দেওয়া হয়নি, সে একটু দলিত আদিবাসী। এরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? সেই জন্য আজিজ, শত্রু আমার ঘরে ঢুকেছে, এই শত্রুকে নিপাত না দেওয়া পর্যন্ত, আর এর মাঝে নিজেদের ভিতরে থাকা মুনাফিক চেহারাগুলিকে চিনে রাখবে, গদ্দারগুলিকে চিনে রাখবে, যারা এই মুহূর্তে ওদের স্বার্থ দেওয়ার জন্য এগিয়ে আসছে। সেই জন্য আবার বলছি, আপনাদের সকলকে এক হন, প্রতিবাদ করুন। আজকে একদিনের প্রতিবাদে এ আতঙ্কবাদী সরব হবে না, এ আতঙ্কবাদী একদিনের প্রতিবাদে শায়েস্তা হবে না। বলকে বলবো, সমস্ত হিন্দুস্তানে প্রতি শুক্রবার নিজের নিজের মসজিদ থেকে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য প্রতিবাদের ঝড় তুলুন, নিজের বাচ্চাদেরকে বোঝান। তারপরে চিন্তা করুন, এই আইনের ভিতরে আরেকটি কথা লেখা আছে। কি সেই কথাটি? যেটি নতুন আইন এসেছে, একজন অমুসলিম মুসলিমদের কবরস্থানে প্রেসিডেন্ট হতে পারবে, মসজিদের মেন কমিটির একজন হতে পারবে, কিন্তু সে কোনো জিনিস দান দিতে পারবে না সেই মসজিদের কবরস্থানে। এখানকার চেয়ার দিতে হবে, অথচ সে ওখানে 1 টাকা নিজের তরফ থেকে দান দিতে পারবে না। ডিভিশন হচ্ছে কিনা? এরপরে তো এরা এমন করবে, এ টুপি করে বিক্রি করতে এসছে, মারলাম। হ্যাঁ, তা কালকে আর একজন তিলক লাগিয়ে আসবে, তা আরেকজন ওকে লাথি মারবে। মারবে কি মারবে না? লাথি খেলে তো লাথি মারতেই হয়। আর হক কখনো এরকম করে হাত পাতলে পাওয়া যায় না, হক ছিনিয়ে নিতে হয়। হকের জন্য আওয়াজ তোলো এবং এই জালিম হুকুমতকে ফেরাউনের মতো নীল নদীতে ডুবিয়ে মারো।